হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে থালি নিয়ে আবার চলে এসেছি। সাথে রইল মিষ্টি দইয়ের রেসিপি। আর এটা আগের দিন সন্ধ্যাবেলায় আমি দই পেতেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই গরমেই মাঝে মাঝে টক দই পাতা হয়। আর আজকে আমি বানাবো হলো মিষ্টি দই, চিনি দিয়ে বানাই। আর আজকে না ভাবছি একটু গুড় দিয়েই বানাবো, দেখা যাক কেমন হয়। আর ফার্স্ট টাইম গুড় দিয়ে করছি, আর মোটামুটি ভালোই হয়েছিল। আর কি বলো তো, আর এই গরমে সবসময় টক দই খাওয়াটাই ভালো, কিন্তু মাঝে মাঝে মিষ্টি দইও খেতে ভালো লাগে। আর জানো তো, দুধটা কতটা উতরে পড়েও গেছে। সামনে যখনই দাঁড়িয়ে থাকবো কিন্তু দুধটা উতরে পড়ে যাবে না, আর যেই না চলে যাব তখনই দেখবো দুধটা উতরে গেছে। এটা কি তোমাদের সাথেও হয়? কমেন্ট করে জানাবে তো। দেখো বন্ধুরা, এদিকে তো গুড়টাকে আমি ভালো করে ফুটিয়ে জাল দিয়ে আমি দেখো দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার এইটাকে আমি কিন্তু খুব বেশি এবার গরম রাখবো না, উষ্ণ রেখে তারপরে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা করবার পর এবার এর মধ্যে আমি টক দই মিশিয়ে দিলাম। আর আমার একটা ঘরে মাটির হাঁড়ি ছিল, এর আগেও আমি দুবার এই হাঁড়িটার মধ্যে দই পেতেছিলাম, কিন্তু এই হাঁড়িটা আমি এঁঠো করিনি, জাস্ট দই পাতিয়ে আবার ধুয়ে রেখেও দিই। এই দেখো, এবার আমি একটা এর মধ্যে করে ওপরে একটা কিছু দিয়ে একটু বদ্ধ জায়গায় রেখে দেবো, একটু জামা কাপড়ের মধ্যে আমি রেখে দিলাম। আর এখানে কি বলো তো, আমি অন্য জায়গায় যে রাখবো সেটা আমার ইঁদুরের অনেকটা ভয় থাকে, তাই আমি এই দেখো জামা কাপড়ের মধ্যে, এর আগেও একবার করেছি, জামা কাপড়ের মধ্যে রেখে দিয়েছি। আর সকালবেলা তুলে নিয়েছি, তুলে একটু ফ্রিজে রেখেছি। আর দেখো না, সকালবেলা অর্ধেকটা দই আমার খাওয়াও ছেলেমেয়ে খেয়েও নিয়েছে, তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। যাই হোক, আজকে এই যে রেসিপি রয়েছে সেটা হলো শিঙি মাছের পাতলা ঝোল করেছিলাম, আর চাটনি করেছিলাম, আর শাক ভাজা করেছিলাম। এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। এই দেখো, এটা হলো ডাঁটা শাক ভাজা। ডাঁটাগুলো ছিল, কিছুটা শাক সঙ্গে ছিল বলে আমি ভাবলাম এটাকে একটু ভেজে নিই। আর একটু পেঁপে সেদ্ধ দিয়ে দিলাম। আর এটা একটা সবজির তরকারি, যেটা আমি সকালবেলা করে থাকি, আর সেটা থালি সাজানোর জন্য কিছুটা পরিমাণ আমি রেখে দিই। আর এই যে শিঙি মাছের ঝোল পাতলা ডাঁটা দিয়েই করেছি। আর এটার মধ্যে কিছুটা জানো তো কুলেখাড়াও দিয়েছি। তোমরা আবার ভাবতেও পারো যে কোনো তরকারিতে মধ্যে কুলেখাড়া, হ্যাঁ, আমরা মাঝে মাঝেই কোনো জ্যান্ত মাছ হোক বা কুলেখাড়াটা আমরা খেয়ে থাকি। কারণ আমারও ডাক্তার বলেছিল, কিন্তু আমি জল করে একদম খেতে পারি না, তাই এইভাবেই খেয়ে নিই, এটাকে ফুটিয়ে জল করে খাই। আর সাথে রইল আমের চাটনি। আজকে বেশি একটা কি বলবো, অনেকটা ঝোল রেখেই তারপর চাটনিটা করা হয়েছে। আর এই যে আজকের দইটা, মিষ্টি দই। আজকে দইটা মোটামুটি, আমার দইগুলো আর একটু কি বলো তো টাইট হয়, এটা মোটামুটি একটা হয়েছে, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। আর একটু গুড়ের স্মেল বের হচ্ছিলো, জানো তো, কিন্তু খেতে ভালোই লাগছিলো। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই রইল। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো।